আজকে আমি আপনাদের সাথে পটেটো উইথ গার্লিক বাটার রেসিপিটি শেয়ার করব। ঘরোয়া কিছু উপকরণে কিভাবে খুব সহজেই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো এর জন্য আমি 1 কাপ পরিমাণ সিদ্ধ করা আলু, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থাকে। এখন এখান থেকে আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে হাতের তালুতে একটু বল করে নিচ্ছি। আমি এখানে একটা বোতলের মুখ ব্যবহার করছি, আপনারা চাইলে বোতলটা দিয়েও এই ডিজাইনটা তুলে নিতে পারেন। দেখতে অনেকটা মাশরুমের মতো। ভিডিওটা দেখে অবশ্য আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ডিজাইন তুলে নেব। ফুটন্ত গরম পানিতে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো পটেটো মাশরুমটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে আমি ঠান্ডা পানিতে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। খুব বেশি সময় ভেজানোর প্রয়োজন নেই। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি আর লবণ। একটু হালকা ভেজে নেব, খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে জালটা অবশ্যই লো হিটে থাকতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। মশলাটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে যে সিদ্ধ করে রাখা পটেটোর মাশরুমটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, সাথে কিছু ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দিলে খুব ভালো একটা টেস্ট আসে। এখন এই সব কিছুকে খুব ভালো মতো একসাথে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিব। এই তো দেখলেনই তো কতটা সহজেই চটজলদি তৈরি হয়ে গেল পটেটো উইথ গার্লিক বাটার। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই রেসিপিটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় দিতে পারেন, ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।